আজকে আমরা অটোক্যাড দিয়ে একটা সিঙ্গেল বেডরুম ডিজাইন দেখাবো। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করব। সর্বপ্রথম লাইন নিবা, 12 ফিট বাই 12 ফিট একটা সিঙ্গেল বেডরুম হবে। এল লেখে এন্টার, লাইনের শর্টকাট কি এল লেখে এন্টার। আশা করি পারবা, কথা বলো, সমস্যা নাই। এল লেখে এন্টার। এখান থেকে কত ফিট নিবা বলো তো? 12 ফিট। আবার দিক উল্লেখ করবা, ডাবল ইন্টার দেওয়ার তো প্রয়োজন নাই। এদিকে কত ফিট? ওকে, 12 ফিট। এদিকে কত ফিট? 12 ফিট। এদিকে কত ফিট? খুব কঠিন মনে হয়েছে কাজটা? আমাদের পার্টিশন হল কত ইঞ্চি বলো তো? পার্টিশন হল 5 ইঞ্চি। ও লেখে ইন্টার, 5 লেখে ইন্টার, এটা তো জানো যে পার্টিশন হল 5 ইঞ্চি। 5 ইঞ্চি নিয়ে নিলাম, বাইরের দিকে নিয়ে নিবা। ওকে, এখন ভিতরের দিকে নিলে কিন্তু মেজারমেন্ট কমে যাবে, 12 ফিট থাকবে না। এখন দেখো এটা কি জয়েন করবা কিভাবে? এফ লেখে ইন্টার, ফিলেট, ফিলেটের সাহায্যে কি করবা? জয়েন করবা, এখানে একটা এখানে একটা, ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট। বারবার কি এফ লেখে ইন্টার দেওয়ার প্রয়োজন আছে? ইন্টার দিলেই তো হয়ে যাচ্ছে। এ পর্যন্ত খুব কঠিন মনে হচ্ছে? এখন আমরা কি করব? কলামগুলো বানাবো। তাহলে কালারটা চেঞ্জ করতে হবে। কালার আমরা পরেই চেঞ্জ করি। এল লেখে এন্টার, কি লেখে এন্টার? এল লেখে এন্টার। এখানে কলাম সাইজ কত দিবা তুমি বলো তো? 12 12 দিবা না 10 10 দিবা বলো? আমরা 12 12ই দেই। যে 12 12 দিতে পারবে সে কি 10 10 পারবে না বলো তো? এদিকে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি, এদিকে 12 ইঞ্চি। ক্লিয়ার? ওকে, এখন আমরা এই কলামটা অবশ্যই ফ্লোর প্ল্যানে বসাইতে হবে সিঙ্গেল বেডরুমে। তো আমরা এটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর কপি শর্টকাট কি? সিপি লেখে এন্টার। এখানে একটা ক্লিক করবা, এপাশে একটা ক্লিক করবা। ওকে, আবারও ক্লিয়ার করে দিচ্ছি। এখানে এখন এক স্টুডেন্ট প্রশ্ন করে যেতে পারে, সিও দিলে কি কপি হবে না? অবশ্যই হবে, সিওতেও কপি হয়। এই কর্নার পয়েন্ট ধরে এই কর্নারে। হ্যাঁ, আবার কিছু স্টুডেন্ট কি করে দেখো, স্টুডেন্টের ভিতরে প্রকারভেদ আছে। সিপি লেখে ইন্টার সরাসরি এখানে ক্লিক করে, কলাম আর কলাম আসে না। তো এটা অবশ্যই সতর্ক থাকতে হবে। কি করতে হবে? সিলেক্ট করবা, সিপি লেখে ইন্টার, এই কর্নার পয়েন্টে ক্লিক করবা, এই কর্নারে ক্লিক করবা। আমরা চাইলে উপরে দুইটা কপি করে বসাইতে পারতাম, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য। আবার সিও লেখে এন্টার, এই পয়েন্ট ধরবো, যেহেতু এই কর্নারে বসাবো। খুব কঠিন মনে হয়েছে? ওকে, এখন আমরা ট্রিম করে দিচ্ছি, টিআর লেখে ডাবল এন্টার। এটাও ট্রিম করে দিব, এটাও ট্রিম করে দিব, একইভাবে এটাও ট্রিম করে দিব। এখন তিন পাশে তিনটা জানালা হবে, 5 ফিটের একটা জানালা উইন্ডোগুলো হবে। তো আমরা একটা লাইন নেব, এল লেখে এন্টার। লাইনের শর্টকাট কি? এল লেখে এন্টার। এভাবে লাইন নিতে পারবো না। এখন মিড পয়েন্ট কি এই কর্নারে খুঁজলে কাজ হবে বলো তো? এই যে এখান থেকে একটা লাইন নেবা, একইভাবে এখান থেকে একটা লাইন নেবা। পারবো? অফসেট 2 ফিট 6। অফসেট কত নিবা? এদিকে 2 ফিট 6, এদিকে 2 ফিট 6। অফসেট তো নেওয়া শিখেছি তোমাকে, তাই না? ওকে, তারপর আমরা কি করব? টিম করব, টিআর লেখে ডাবল এন্টার। সুন্দরভাবে টিম করে দাও, একইভাবে এটাও টিম করে দাও। অনেকেই বলে অটোক্যাড খুব কঠিন, আসলে কঠিন না, সিস্টেম বুঝতে হবে। সিস্টেম বললে জিনিসটা ইজি হয়ে যায়। ওকে, এখন আমরা রেক্ট্যাঙ্গেল আর একটা কমান্ড শিখবো, আর ইসি। কি দিবা? আর ইসি লেখে এন্টার, রেক্ট্যাঙ্গেলের শর্টকাট, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। অফসেটটা ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, এটা তো জানোই, আগেই জানো। অফসেট ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার, উইন্ডো হয়ে গেল। রেক্ট্যাঙ্গেলের শর্টকাট কি? আর ইসি। এখানে একটা ক্লিক করবা, এখানে একটা ক্লিক করবা। অফসেটটা কত? 2 ইঞ্চি, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। একইভাবে এখান থেকে আর ইসি লেখে ইন্টার, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। পারবে না? অফসেট কত ইঞ্চি? 2 ইঞ্চি, ও লেখে ইন্টার, টু লেখে ইন্টার। আবার বাইরের দিকে অফসেট নিও না, ভিতরের দিকে। ভিতরে যে কোনো জায়গায় ক্লিক করবা। এখন কন্ট্রোল 3 দিবা। কি দিবা? কন্ট্রোল 3। এরকম একটা ইন্টারফেস আসবে। আমরা ডোরে ক্লিক করব। কোথায় ক্লিক করব? ডোর। এই যেখানে একটা ক্লিক করব, ডোর আসছে। ডোর তৈরি করতে হবে না, জাস্ট ক্লিকের কাজ। এখন এখানে একটা ক্লিক করে এর সাহায্যে এখানে ক্লিক করে 90 ডিগ্রি। কত ডিগ্রি? এখন আমরা এই ডোরটা কি করব? মুভ করব, এম লেখে এন্টার। মুভের শর্টকাট কি? এম লেখে এন্টার। এই যে এখানে ক্লিক করবা, তারপর টিম করবা। খুব কঠিন মনে হয়েছে? ওকে, এখন টিম করার পর অফসেটটা চলে গেছে। অত অফসেট চলে গেছে, অসুবিধা নাই, কাজ তো জানা আছে। ও লেখে এন্টার, 5 লেখে এন্টার। এখন কাজ যদি না জানা থাকে তাহলে তোমার জন্য সমস্যা। এখন লেখাটা শিখাইতে হবে, লেখাটাই বাদ আছে। টেক্সের টি, কিসের টি? টেক্সের টি। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট। এখন এইরকম একটা ইন্টারফেস। এখান থেকে আমরা কত ইঞ্চি নেব? 9 ইঞ্চি। কত ইঞ্চি? 9। এরিয়ালটা তো দেওয়াই থাকবে, এই দুইটা জিনিস কনফার্ম হতে হবে। এখানে কি লিখবা? বেডরুম, বিডি স্পেস রুম। এদিকে কত ফিট? 12 ফিট
0.0 ইঞ্চি, এদিকে 12 ফিট 0.0 ইঞ্চি। কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে সেন্টার। ওকে, এই হলো সিঙ্গেল বেডরুম ডিজাইন।